হ্যালো গাইস, চলে এসছে আজ দুপুরে খাওয়া নিয়ে তোমাদের বন্ধু। প্রথমত দেখতে পাচ্ছ ডিমের আমলেট, গন্ধরাজ লেবু, ভাত, এটা হচ্ছে দানা কলা, দয়া কলা, আর এদিকে রয়েছে পটলের তেল, এদিকে রয়েছে কুন্দুলি ডাল, আর রয়েছে গিয়ে লাউ শাক দিয়ে ডাল। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আমের আচার। আরও একটা জিনিস আছে, লাস্ট ম্যাঙ্গো মানে আম। আজকের খাওয়া তাহলে স্টার্ট করি। আজকে মোটামুটি জমিয়ে খাওয়া দাওয়া হবে। তোমাদেরকে আগে বলেছি গন্ধরাজ লেবু আমাকে কিনতে হয় না, আমার শ্বশুরবাড়ির গাছে যাই আর টুক করে ছিঁড়ে নিয়ে চলে আসি। একবারে 2-3টে নিয়ে আসি, চলে যায় 2-3 দিন। আর যেহেতু কালকে তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওতে তোমরা যে হাবড়া গেছিলাম, রাতে বিরিয়ানি খেয়েছি, সেই ভিডিওটা আজকে ছেড়েছি সকালে। তাই এখন একটু সিম্পলের মধ্যে করলাম। পটলের তেল এটা, কি বলবো তোমাদের, জল খাইনি। বলেছে যে আগামে সে বেশি আম পাবে। আচ্ছা বেশ। পটলের তরকারিটা খুবই মোটামুটি ভালো করেছে, কিন্তু এত পরিমাণে ঝাল ধানের বাইরে, মানে যত লঙ্কা ছিল সব মনে দিয়ে দিয়েছে। মানে আমার একটা তরকারির উপর ঝেড়েছে। আজকে একটু আমার আসতে লেট হয়ে গেছে, তাই পুরো লঙ্কাটা এতে দিয়েছে। এবার কুন্দুলি দিতে হবে। এটা একটু নোড়া আছে, এটা গিলে গিলে আগে ভাত শেষ কর, তারপর ডিমটা খাই। আমরা তো সারা জীবন ডালে থেকে ডাটা বেছে রেখেছি, ভাত খেয়ে তারপর বসে খেয়েছি। শুনেছো, তাই সেগুজি খাওয়া, ভাতটা খেয়ে শেষ কর, তারপর ডাটা খাবে। হ্যাঁ, আমরা ছোটবেলায় এখনো এখনো করি। মাংস ভাত আমি ডাটা ভালোবাসি না, দেখেছো না কি করে নোনা ডাটাগুলো খেয়ে নিই, পরে আগে ভাতটা খেয়ে নিই। তুমিও তাই করো। আমি সারা জীবন কি করতাম, বাটির মধ্যে মাংস তুলে রাখতাম, ঝোল দিয়ে। তারপর তো তোমারটা কেউ খেত না, আমার খুব সুন্দর লাগে, টেস্টি মুখ লাস্টে আচারটা খেলে। না। ও আচারটা তাহলে এবার কি দিয়ে খাবো? আগে দয়া কলা, না দয়া কলার পরে খাই, আগে ডালটা দিয়ে খেয়ে নিই। কেন বলতো, এটা খেতে তাও একটু দেখে নিই কেমন টেস্ট হয়েছে আগে, সেই বুঝি লাস্টে খাবো। না, আগে দয়া কলাটা খেয়ে নিই। ভাত তুমি বসাতে পারো, কিন্তু নাবিছি তো আমি দেখে, আমি 2 মিনিট পরে নাবাতাম, এ তো চাল হয়ে যেত। আর পুরো ডাল দিয়ে দিলে খিচুড়ি হয়ে যাবে। ভাত আমি বসিয়েছি মানে আমি ফার্স্ট, আগে বসানো তারপরে নামানো। না, যে নাবায় সেটা হচ্ছে মেন। যে বসায় সে মেন। ভাত তো সে ছেলেও বসাতে পারে, নামানোটা মেন দেখে শুনে। না, বসানো মেন, না বসালে তুমি কি করে নামাবা? তুমি যদি এখন যদি জোর গলায় যে চিল্লিয়ে যদি বলো জিততে চাও, তাহলে তো ভুল। তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো, নাম বসানো বেশি ভালো না নামানো? যে বসায় তার ক্রেডিট পাওয়ার কথা, না যে ভাতটা দেখে ঠিক সরাসরি নামিয়েছে তার ক্রেডিট পাওয়ার কথা। তোমরা একটু জানিও তো। অবশ্যই জানো। চিল্লে জিততে চায়, তোমাকে হয় বন্ধু।
তোমরা কারা কারা দয়া কালা খেতে ভালোবাসো কমেন্ট কিন্তু জানিও, খুব সুন্দর আমার লাগে। তারা থাকবে না, ভাত মাখো আরামসে ধীরে সুস্থে খাও। এটা এখন খেতে অনেক টাইম লাগবে, এটা আমি লাস্টে খাবো। কমপ্লিট। আমার খুব প্রিয়, তাহলে বেশি না, 1-2 পিস, মুখ ব্যথা হয়ে যায়। আজকে আমার ছেলে ফার্স্ট হয়ে গেছে। দেখছি, বসো বসো বসো। যাচ্ছি দেখি। হ্যালো, আজ খাবার হয়ে গেছে, তারপর আমি ইয়ে খাচ্ছি কি চাটনি, আচার। ধরো, আমি নাকি পারবো না আম দিতে, তাই নিজে বেছে নিয়েছে। একটু দে থাড়াতে। এই দেখো, একটা মুখে রয়েছে আর এই যে 3টে, আমি দিতে পারবো না বেছে। ওগুলো একটু হলুদ, তাই ওগুলো নেবে না, যেগুলো লাল লাল সেগুলো নেবে। তোমার মতো নয়, বাজাম খাই, বোকার মতো কাজ বাজাম করলো। একটু ভালো। ভালো মিষ্টি আমটা রেখে দিল। বেশি চালাকে মানে বোঝোই, কান্দে পড়ে, এতে সেই বান্দর। একটা ডিমের মধ্যে যদি 2 কিলো পেঁয়াজ থাকে, তা ডিমের মামলে না কেউ পেঁয়াজের ভর্তা, কি করে বুঝবো? এটা কি পেঁয়াজের ভর্তা? আসলে ডিমের মারবেটা করেছি। আরে 4-5টা ডিম একসাথে ফাটিয়ে দেবা, হ্যাঁ, দিয়ে লঙ্কা কুচি, একটু পেঁয়াজ দেবে না, পেঁয়াজ লেগে ডিমটা বড় বড় লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে দিয়ে আমাকে দেবা, হ্যাঁ, তারপরে আমি খাবো। আমার শ্বশুরমশাই আমাকে ক লাখ টাকা দিয়েছিল যে তোরা 4-5টা ডিম প্রত্যেকদিন খাওয়াবো। ও বাবা, আমি কষ্ট করে 2011 সালে বিয়ে করেছি, কি একটা ডিম খাওয়া যায় না? ঠিক, আমাকে আমার শ্বশুরমশাই লাখখানে দিয়ে রাখেনি, ওনার মেয়ের জন্য পেট ভরে খাসির মাংস, মুরগির মাংস, ডিম 4-5টা পার ডে, দুবেলাতে 12খানা ডিম আমার দিয়ে বাবা রাখে। তো খাওয়াতো। তোমার বাবার ছিল তাই খাইছে, আমার তো নেই, তাই একদম 4টে করে ডিম ফাটিয়ে দেবা, লবণ দিয়ে দেবা, গুটাই ঢেলে দেবা। আচ্ছা আচ্ছা। ও বা, দেখ তো সামনে কাদামাটি আছে কিনা, একটু গোবর গুলা ডিম করে দিই 4-5টা। তুমি আমাকে দাও মায়ের মতন ডিম করে। এসেছে আমাকে কি হয়েছে? ডিম করে দাও। কিছু বলার নেই, ওইখানে চুপচাপ খেয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। বেশি করলে তোরটা কেন? কাকে বললাম? এদিকে কি করতে আসছিস তুই? चोरीटा चोरी कर दूंगा चोरी हमका चोरी कर दूंगा चोरी हम मेरा আমচোর, আমচোর এসছে আমার বাড়িতে। এই ধরো শিগগির লাঠি পেটা নিয়ে আসো তো, আমচোরকে ধরে বাঁধো। তো তোমাকে দিলাম, তারপরে হয়নি, তারপরে এখানে খেতে হলো। हम है हम चोरी का। তুই যদি ডিমটা বেশি খেতে না পারো আমাদের দিয়ে দিও, এই বসে আছি। অত বড় দুই দিকে দুটো, এদিকে আমচোর এদিকে ভুক্কা, মানে খাবার শান্তি নেই। चोरी का हमका কি অবস্থা, খেতে বসে শান্তি নেই। রাতে 3টে ডিম রেখেছো না ফ্রিজে, 3টে একাই আমাকে দেবে। ভেজে খাবি তাহলে? খাবো। ভেজে খেতে পারলে তুই খাবি। আমারও জন্য একটা না, আমার জন্য দুটো। ছেলের 2টো, আমার 3টে, 5টা। ওটা ভাগ করে তোরা খাবি, তোরা রেঁধে খাবি। রাতে ভাতও বসাতে পারবো না, ডিমও খাতে পারবো না। কেন? লোককে রাঁধুনি রাখে পয়সা দিয়ে, আমিও রেখেছি। দুটো তো ভাগ করো, আর কি করো? দেখাতে এরকম কদিন করে সবাই করে, জিজ্ঞাসা করে রাখো। রাতের ডিমে আমার একটু লঙ্কা দিও কুচিয়ে।
সর্ষে বাটাটা একটু বেশি দিই। দেখি এই যে জলটা ভরে রেখে দাও, বিকেল লাগাতে পারবি। নজরে রোগা হয়ে গেলাম, খাবো তারও শান্তি নেই। দা একটু ডিম, ভাত তো আর নেই। বেঁচে খাও, আঙুলে ব্যাটা। খাওয়া লাগবে, আর পেট ফুলবে দাও। আচ্ছা আচার খেলে না? খাবো পরে, বলছি ডাল দিয়ে আচার খায়, আলাদা পরে কে খায়? পরে খাবো, এখন ভালো লাগছে। हमने किया था कृष्णा मैंगो। आहा, আমার 6 বছর বয়সের ছেলে, সে রান্না তোলে ফ্রিজে, আমাকে জল ভরে দেয় বোতলে, आहा, কত কাজ করে। আর তুমি কি হাওয়া খেয়ে বেড়াও? আর আমার স্বামী দুটো ভাত বসাবে, তা বন্ধুদের বলতে 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 দিন চলে যায়। দুটো ভাত বসিয়েছে, তা তুমি এটা কি করলে? ওইট করে রান্না করলে হয়ে গেল? ওটাই কালকে করবো না। ঝিঙে সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, পটল সিদ্ধ, সব সিদ্ধ, লঙ্কা সিদ্ধ। বাবা আর বেশি করো না, না হলে মুখ ব্যথা যাবে। আচ্ছা নেড়া হচ্ছে লেখা রাখি।